আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার মালপোয়া রেসিপি। মালপোয়া খেতে আসলে কম বেশি সকলেই পছন্দ করে, তাই আজকে এটা আমি নিয়ে আসলাম। এটা বানাতে লাগবে সবচেয়ে মূল উপকরণ যেটা, সেটা হচ্ছে ময়দা। ময়দা লাগবে, এখানে চালের গুঁড়ি লাগবে, আর লাগবে চিনি, আর লাগবে দুধ আর নর্মাল পানি। এখানে আমি 5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এই ময়দার মধ্যে নর্মাল পানি একটু অ্যাড করলাম, আর কিছুটা পরিমাণ দুধ। এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ নর্মাল পানির মধ্যে গুলে নিয়েছি। দিয়ে ব্যাটারটা সুন্দর করে একটু কাদা মাটির মতো একটু মেখে নিব। এখন এই যে এটা একটু কাদা মাটির মতো হয়ে গেছে। এখন যেটা আমাদের কাজ, সেটাকে হচ্ছে এইভাবে চাপড়ে চাপড়ে একদম মসৃণ করে নেওয়া। মালপোয়াতে এভাবে যদি একটু মসৃণ করে না নেওয়া যায়, তাহলে মালপোয়া কখনোই ভালো হবে না। এটা আমাদের সবচেয়ে জরুরি কাজ। এভাবে চাপড়ে চাপড়ে আমরা মসৃণ করে মেখে নিব। এখন আমি এখানে 5 কাপ ময়দার জন্য 1 কাপ ভেজা আতপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখানে শুকনো চালের গুঁড়িটা দেবেন না, ভেজা চালের গুঁড়ি দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি। একটু শক্ত হয়ে আসছে, এজন্য আমি এখানে একটু দুধ ঢেলে দিচ্ছি। এখন ময়দা আর চালের গুঁড়ি দুধ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখা শেষ। এখন আমি এখানে দিব চিনি। এখানে আমি 5 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি, টোটাল 6 কাপ। তাহলে এখন 6 কাপের জন্য আমাকে এখানে 6 কাপ চিনি ব্যবহার করতে হবে। এখানে আমি 6 কাপ চিনি নিয়েছি। এখানে চিনির পরিমাণটা একটু বেশি নিতে হবে, কারণ এখানে মিষ্টির পরিমাণটা অনেক বেশি হবে। আর চিনির পরিমাণটা যদি আপনারা একটু কম বেশি করেন, তাহলে এই যে সাইডে যে পোড়া পোড়া লাল ভাবটা, সেটা কখনোই আর আসবে না। এই জন্য আমরা যতটুকু ময়দা আর চালের গুঁড়ি নিয়েছি, ঠিক সম পরিমাণ চিনিটা ব্যবহার করব। এভাবে সব কিছু একত্রে এখন মেখে নেব। ব্যালেন্সটা অবশ্যই ঠিক রাখতে হবে, ময়দা, চালের গুঁড়ি এবং চিনির ব্যালেন্সটা। চিনি থেকে এখন পানিটা ছাড়তে শুরু করছে। চিনিটাকে একটু ভালোভাবে গলিয়ে নিতে হবে। এখানে আমি আর পানি ব্যবহার করব না, এখানে আমি এখন দুধ দিব। দুধ দিয়ে এইভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে। এই দেখেন, ঘনত্বটা দেখেছেন কিরকম পাতলা হয়েছে। এখন আমি এই অবস্থায় আধা ঘন্টা একটু রেস্টে রেখে দিব। এই যে আমার ব্যাটারটা হচ্ছে রেডি হয়ে গেছে। এখন আমি একটা চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে মালপোয়াটাতে ভেজে নেব। দেখেন মালপোয়াটা সুন্দর করে মাঝখানটা ফুলে উঠেছে। এভাবে আমি ভেজে তুলে নেব। এই দেখুন, আমার সম্পূর্ণ মালপোয়া ভাজা কমপ্লিট।
এখানে আমি একটা মালপোয়া উঠিয়ে দেখাই, দেখছেন? টোটালি একদম বাজারের মতো হয়েছে। আমার 5 কাপ ময়দা থেকে এখানে 25 থেকে 27টি মালপোয়া হয়েছে। আর এখানে প্রত্যেকটা পিঠাই অসম্ভব সুন্দর হয়েছে, সেটা আপনাদেরকে দেখেই বোঝা নিতে হবে। তো আপনারাও এভাবে তৈরি করবেন, ইনশাআল্লাহ আপনাদের পিঠাগুলো এরকম সুন্দর হবে। আর আপনাদেরকেও বাজার থেকে কিনে এনে এত চড়া দাম দিয়ে কিনে খেতে হবে না। তো আজকে আমি আশা করব আপনারা সবাই এটা এভাবেই তৈরি করবেন, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আবারও নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।